বাবার শ্রাদ্ধের দিনে মর্মান্তিক মৃত্যু ছেলের, পরিবারের পাশে থাকার বার্তা দিলেন অঞ্চল প্রধান। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের দেউলি গ্রামের বাসিন্দা মধুসূদন মাইতি গত 15 দিন আগে দীর্ঘ রোগভোগের পর মারা যান। শোকগ্রস্ত পরিবারে গতকাল চলছিল শ্রাদ্ধানুষ্ঠানের ক্রিয়াকর্মের শেষ লগ্নে হঠাৎ চিৎকার চেঁচামেচি। তা শুনে বয়স্ক ভদ্রলোক সনাতন মাইতি দেখেন বিদ্যুতের তার ধরে ঝুলছে পাড়ার এক যুবক। তারপরে মাটিতে পড়ে জ্ঞান হারান ওই যুবক। সনাতনবাবু বিদ্যুতের জাম্পার ফেলানোর কথা বলে চিৎকার শুরু করেন। অজ্ঞান হয়ে যাওয়া ওই যুবককে তুলতে গিয়ে দেখেন আরও এক ব্যক্তি মাটিতে পড়ে আছে, তার মাথা ফেটে রক্তে ভিজে যাচ্ছে রাস্তা। তা দেখেই সনাতনবাবু জ্ঞান হারান। বিদ্যুৎপৃষ্ট ওই দুজনকে ময়না হসপিটালে নিয়ে আসা হলে প্রয়াত মধুসূদন মাইতির ছেলে রাখাল মাইতিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অপর বিদ্যুৎপৃষ্ট যুবককে ময়না হসপিটাল থেকে তমলুক হসপিটালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, প্রয়াত মধুসূদন মাইতি শ্রাদ্ধানুষ্ঠানে ক্রিয়াকর্মের শেষ লগ্নে জল দেওয়ার টুলু পাম্পের তার গোটাচ্ছিলেন তার ছেলে রাখাল মাইতি। হঠাৎই তিনি বিদ্যুৎপৃষ্ট হন। রাখাল মাইতিকে বিদ্যুৎ মুক্ত করতে গিয়ে আরও এক পাড়ার যুবক বিদ্যুৎপৃষ্ট হন। রাখাল মাইতির স্ত্রীর দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। বাবার শ্রাদ্ধানুষ্ঠানে ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র রোজগেরে ছেলের আকস্মিক মৃত্যুতে আজ বিকেল 5টা নাগাদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন নৈচনপুর 1 অঞ্চলের প্রধান সবিতা সিংহ। তিনি আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। দেখলেন কি ঘটনা? আমি দেখলাম প্রথমে যখন চিৎকার হয়েছে ছুটে এলাম, এসেই দেখি একটা ভাই আমার তারটাকে ধরে টানতে গিয়ে ও দুপ করে পড়ে গেল। পেছন দিকে পড়ে গিয়ে ও মানে একবারে সেন্সলেস, আর কোনো আর নেই। তখন আমি প্রচণ্ড চিৎকার করতেছি, চিৎকার করতে করতে যে জাম্পারটা ফেলা হরি ছুটছে। তখন ওর ছেলেটা জানতো কোন লাইন কার বাড়ি থেকে জাম্পারটা মানে তারটা নিচে। সে গিয়ে জাম্পারটাকে যা টানছে, আর যাকে আমি প্রত্যক্ষদর্শী পড়ে আছে, ও তখন একটা নিঃশ্বাস নিল এবং তারটা মানে খিঁচুনি এলো, যে নিঃশ্বাসটা এলো ধর। তখন আমি চিৎকার করছি আর সবাই ধরে ওর আর্থিংটা গেলে ঘুরে দেখি পেছনে ও পড়ে আছে। পেছনের মাথাটা ফেটে গেছে, গল গল করে রক্ত গেছে ওই রাখালের। আমি তখন প্রচণ্ড রক্ত গেছে। আমি তখন চিৎকার করে উঠছি, আর ইয়াকে দেখ রে, ডাক্তার ডাক। তখন সবাই ছুটে আসছে। এভাবে ও সবাইকে ধরলাম। ধরার পর আমি ওই হওয়ার পরই আমি তখন অজ্ঞান মতো হয়ে যাই। ঠিক আছে, একবারে আমিও সেন্সলেস। মানে আমার এর আগে একটা ঘটনা ঘটছে, আমার একটা ভাই চলে গেছে। এই দু ভাই যখনই দেখছি তখন আমি একবারে সেন্সলেস অবস্থা, আর আমি কোনো কথা বলতেও পারিনি। এমন অবস্থা, আর আমার কথা বলার মতো কোনো ক্ষমতা নেই। আমি তখন সবাই অসুস্থ পড়বো, আমাকে তখন ধরে নিয়েছে এইরকম। আমি ধরে নিতে আমি মোটামুটি একবারে অজ্ঞান। হ্যাঁ, তারপরে ওই পরে জানলাম গাড়িতে করে ওকে নিয়ে গেছে। আমাকে আর বলেনি, ময়না হসপিটালে নিয়ে গেছে, আমাকে আর বলেনি যে এইভাবে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওই মোটামুটি ওরা এলো, আসতে জানতে পারলাম যে মারা গেছে। আপনার নাম? আমার নাম সনাতন মাইতি। আপনার কি হয় যিনি মারা গেছেন? আমার ভাই হয়। একজন বাবা শ্রাদ্ধের দিন ছেলের মৃত্যু, কি বলবেন? খুবই মর্মান্তিক ঘটনা আমার এলাকায়। আমিও এই এলাকা থেকে দাঁড়িয়েছি, নির্বাচিত হয়েছি দেউলি মধ্যম থেকে। সত্যি আমাদের কাছে খুবই দুঃখজনক, কারণ বাবার এই ঘটনা বোধহয় আমার এই প্রথম। ওই তার গুড়াতে যে ছেলেটা মানে অপঘাতে মৃত্যু, আর ওকে রক্ষা করতে আরও একটি ছেলে গিয়েছিল বাপি বলে, তারও কিন্তু খুবই চোট লেগেছে। তো সেও হসপিটালে ভর্তি আছে। আর এই 40-45 বছরের ছেলে, ওর পরিবার এত গরিব, প্রচুর গরিব পরিবার। কারণ স্ত্রীর ডায়ালিসিস চলছে দীর্ঘদিন ধরে, আমরা সেটা জানি। এবং বাবা বয়স্ক ছিলেন, মাও বয়স্ক আছেন, আর একটি ছেলে আছেন, সে ছেলেটি মাত্র ক্লাস 9-এ পড়ে। মানে ওই পরিবারের রোজগার যে করত, মানে ওই রোজগার করার ছেলেটাকেই ভগবানের কি দৃষ্টি জানি না, ভগবান কিভাবে নিয়ে নিচ্ছে। তো পরিবারটা কিভাবে চলবে, আমরা পাশে আছি। আমি কোনোভাবে যদি সেটা না যদি থাকে, তাহলেও আমাদের কিন্তু সমাজ কল্যাণ দপ্তরে পরিবারের প্রধান যদি 60 বছরের নিচে কেউ অপঘাতে মৃত্যু হয়, তার জন্যে কিন্তু আমরা ওখান থেকে একটা টাকা পাই দেওয়ার ব্যবস্থা আছে। তো আমি পরিবারকে আশ্বাস দিয়ে আসছি যে কাজকর্মগুলো হয়ে যাক, তারপর আমরা দেখা করতে বলছি, বা আমরা ওর বাড়িতে গিয়ে দেখা করে কিভাবে সহযোগিতা করা যায় আমি চেষ্টা করব। মোটামুটি পাশে আছি, থাকবো। আমি নৈচনপুর 1-এর প্রধান সবিতা সিংহ। ধন্যবাদ।